ইরান যুদ্ধ নিয়ে এবার ফেঁসে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের যুদ্ধ ক্ষমতা আইন অনুসারে ট্রাম্পের সামনে এখন অগ্নি পরীক্ষা। আইন অনুযায়ী যুদ্ধ বন্ধ করতে বাধ্য হচ্ছেন ট্রাম্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিজ দেশের আইনসভা বা কংগ্রেস। 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট বা যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী কোনো সশস্ত্র সংঘাত শুরুর 60 দিনের মধ্যে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন না পেলে প্রেসিডেন্টকে সেই অভিযান গুটিয়ে নিতে হয়। এবার আইনের সে মার প্যাচেই ফেঁসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আইন অনুযায়ী আগামী 1 মে ইরান যুদ্ধের 60 দিন পূর্ণ হবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 22 এপ্রিল ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও তেহরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে। তবে 1 মের মধ্যে যদি তিনি প্রতিনিধি সভা ও সিনেটের যৌথ অনুমোদন না পান, তবে আইনত তিনি এই সংঘাত বন্ধ করতে বাধ্য হবেন। আইন অনুযায়ী সামরিক পদক্ষেপ শুরু করার 48 ঘন্টার মধ্যে প্রেসিডেন্টের পক্ষ থেকে কংগ্রেসকে অবহিত করতে হয়। এরপর পরবর্তী 60 দিন পর্যন্ত তিনি একক সিদ্ধান্তে সেনা মোতায়েন রাখতে পারেন। তবে এই সময়সীমা আরও 30 দিন বাড়ানো সম্ভব যদি প্রেসিডেন্ট কংগ্রেসের কাছে লিখিতভাবে আবেদন করেন যে অনিবার্য সামরিক প্রয়োজনে এই অভিযান চালানো জরুরি। কলোরাডো ল স্কুলের আইন বিশেষজ্ঞ অধ্যাপক মরিয়ম জমশিদি বলেন, 90 দিনের এই চূড়ান্ত আবেদনের পরও যদি কংগ্রেস অনুমোদন না দেয়, তাহলে প্রেসিডেন্ট সেনা প্রত্যাহার করতে বাধ্য। তবে তিনি এটাও বলেন যে অতীতে অনেক প্রেসিডেন্ট এই আইনকে অসাংবিধানিক দাবি করে তা উপেক্ষা করেছেন এবং কংগ্রেসের পক্ষ থেকেও প্রেসিডেন্টকে বাধ্য করার মতো স্পষ্ট কোনো আইনি পথ নেই। বর্তমানে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিভাজন থাকায় ট্রাম্পের পক্ষে এই অনুমোদন পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। গত 15 এপ্রিল সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করার একটি দ্বিপক্ষীয় প্রচেষ্টা 52/47 ভোটে ব্যর্থ হয়, যেখানে সদস্যরা মূলত দলীয় অবস্থান অনুযায়ী ভোট দিয়েছেন। অনেক রিপাবলিকান সদস্য ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এখন প্রশ্ন উঠেছে, 1 মের পর